আমার আস্থা এবং ভালোবাসার টিভিডি হলিডেজ, দিদার ভাই এবং রবি ভাই। সবচেয়ে বড় কথা হলো দিদার ভাইয়ের ইনভিটেশনটা একবারে অরিজিনাল, ওটা একবারে ডিএচএল থেকে জাপান থেকে আসে। তবে হ্যাঁ, জাপান এম্বাসিতে এই একটা কিন্তু ইস্যু আছে যে কল একবার দেয়। আর শিওয়া ক্রসিং তো যাবে, শিবা ক্রসিং ওটা তো দেখতে ভালো লাগে, ওটা তো মোবাইলে দেখতে ভালো লাগে আমি ভাই। নিজে মিসিং করছি। দেখেন আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যেই ফাইলটা যেই দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাই আমরা ওই ফাইলটার কাজ করি না। যখন আমার কাছে মনে হয় যে এই ফাইলটাতে এই ভিসাটা হওয়ার সম্ভাবনা নাই তখন আমি রিটার্ন দিয়ে দিই। হ্যাঁ, এটা বাস্তব। তো আমি শুধু বলবো, শুধু আমরা না, প্রত্যেকটা ট্রাভেল এজেন্ট যারা আপনারা আছেন সবাই চেষ্টা করবেন ক্লায়েন্টের, কারণ একটা বিষয় কি উইন উইন সিচুয়েশনটা যেন আমরা রাখি। আমাদের ক্লায়েন্ট যারা তারাও যেন উইন হয়, আমরাও যেন উইন হয়। কারণ যে আমি জাপান থেকে ঘুরে এসে ইনশাআল্লাহ ইউকে এবং অস্ট্রেলিয়ার জন্য জমা দিব, অবশ্যই এটা আমার নেক্সট প্ল্যান ইনশাআল্লাহ। এটার দায়িত্ব হলো দিদার ভাইয়ের কাছে, প্রয়োজনে আমি এক্ষুনি পাসপোর্ট দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে যাকে দেখছেন উনি হচ্ছেন আশিক ভাই। আশিক ভাই, আপনার অ্যাড্রেস কোথায়? আমার অ্যাড্রেস হলো নোয়াখালী চাটখিলে। চাটখিল থেকে। আপনারা যারা আমাদের এই শো দেখছেন, অর্থাৎ টিভিডি ট্রাভেল টক, আশিক ভাই বলে তো আজকে আসছেন, এটা কি ভাঁজ করে রাখছেন কি এটা? আজকে আমি খুবই এক্সাইটেড। আশিক ভাই অনেক এক্সাইটেড। কি আজকে কারণ কি ভাই? জাপানের ভিসা ভাবি, পেয়েছি। ও আমি তো ভাবছিলাম ভাবি হয়তো ওনার কোনো গিফট দিচ্ছে। ওটা তো অলওয়েজ দেয়, গিফট তো থাকে। জাপান ভিসা, জি জাপান। দারুণ দারুণ। আশিক ভাই, তাহলে আপনার জাপান ভিসা তো রিসেন্টলি অ্যাপ্রুভ হয়ে আসলো এবং ট্যুরিস্ট ভিসা, এবং আপনারা জেনে থাকবেন জাপান কিন্তু ট্যুরিস্ট ভিসা যদিও 3 মাসের দেয়, বাট স্টে পারমিট কিন্তু দেয় 15 দিনের। সো আমরা এখন আশিক ভাইয়ের কাছ থেকে আরও অনেকগুলি বিষয় জানবো। আশিক ভাই, যারা জাপানে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছে, সো তারা সবাই একটু জানতে চাইবে যে আশিক ভাইয়ের প্রোফাইলটা কেমন ছিল, আপনি কটা দেশ ঘুরছেন? আমার টোটালি এ পর্যন্ত 14টা দেশ ট্রাভেল করা আর কি। 14টা দেশ ঘুরছে। আমি এর আগের বার বলছিলাম যে 5 থেকে 7টা দেশ ঘুরতে, উনি ওইটাকে মাল্টিপ্লাই করে 14টা দেশ করে ফেলছে। আশিক ভাই, আপনার এই ভিসার জন্য কি ইনভাইটেশন ছিল নাকি ইনভাইটেশন ছিল না? হ্যাঁ, আমার এটাতে ইনভাইটেশন ছিল। 14টা দেশ ঘোরার পরও ইনভাইটেশন? কারণ আমি রিস্ক নিতে চাইনি অ্যাকচুয়ালি। আপনার কি ট্যাক্স কি কম ছিল না ট্যাক্স অনেক হাই ছিল? না না, আমার ট্যাক্স মিডিয়াম ছিল, কম বললেই চলে, 20,000-এর নিচে। সো তাহলে আমি একটা মেসেজ সবার সাথে শেয়ার করতে পারি যে যাদের ট্যাক্স একটু 20,000-এর নিচে বা একটু কম মানে আছে, তারা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে আই থিঙ্ক সবচেয়ে বেস্ট, পজিটিভ, সবচেয়ে বেস্ট অপশন এটা। বেস্ট। কারণ দেখলেন আশিক ভাই কিন্তু 14টারও বেশি দেশ ট্রাভেল করা, উনি রিস্ক নেয় নাই। আশিক ভাই আমারে বলছে যে ভাই আপনি ইনভাইটেশন দেন প্লিজ অ্যাপ্লাই। আর সবচেয়ে বড় কথা হলো দিদার ভাইয়ের ইনভিটেশনটা একবারে অরিজিনাল, ওটা একবারে ডিএচএল থেকে জাপান থেকে আসে, ডিএচএল এর মাধ্যমে। আর ওটাকে ডুপ্লিকেট বলার কোনো ওয়ে নাই, এটা একবার স্ট্যাম্পলিং করে আসে। এইজন্য আশিক ভাই কিন্তু এমবাসি থেকে কলও দেয় না, কল দেয় না, বাট আমি এত অ্যালার্ট ছিলাম। আমার এই পকেটে ছিল পুরো লিস্টটা কেমনি কি, আর এই পকেটে ছিল মোবাইল, সব সময় মোবাইল সাইলেন্ট করে। মানে আশিক ভাই মোটামুটি 24 ঘন্টা সজাগ ছিল। ফোন আর 24 ঘন্টা না, 24 ঘন্টা না, সকাল 9টা থেকে মোটামুটি বিকেল 5টা পরে। আমি আশিক ভাই, আপনি তো জাপান এমবাসিতে অফিস করতে পারতেন, যেহেতু 9টা থেকে 5টা পর্যন্ত ওয়েট করতে। ওইটাই ভালো ছিল এক সপ্তাহ। তো যেদিন আমার মেসেজ আসছে ওই দিন আমি মোবাইলটা রাখছি, আর না হলে সব সময় মোবাইলটার সাথে। আমি সবচেয়ে মজার কথা হলো আমি ওয়াশরুমে গেলাম মোবাইলটা নিয়ে যেতাম, যদি বের হইতে হইতে মোবাইলটা কাটা যায়, যদি কল চলে আসে। তবে হ্যাঁ, জাপান এমবাসিতে এই একটা কিন্তু ইস্যু আছে যে কল একবার দেয়, একবার 2বার দেয় না, একবার। এই একটা প্রবলেম। এবং পরবর্তীতে আবার কল যদি আপনি ওই নাম্বারে ব্যাক করেন কোনো রেসপন্স করবে না, তখন কিন্তু ওরা রেসপন্স 2-1 সময় করে, এবং করলে আবার কি বলে যে যদি প্রয়োজন হয় তাহলে আপনার সাথে কমিউনিকেশন করব। এবং আশিক ভাই যে ম্যাক্সিমাম টাইম, দ্যাটস মিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত মোবাইল এবং প্রিপেয়ার ছিল, এটা কিন্তু আসলেই, আমি যদিও হাসি বা মজা করে বলছি, বাট এটা কিন্তু আসলে খুব সিরিয়াস একটা বিষয়। আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এম্বাসি আপনাকে সেকেন্ড টাইম অপশন দিচ্ছে না। না। আশিক ভাই, তো জাপানের কোথায় কোথায় যাবেন?
আমার জাপানের সবচেয়ে দেখার মধ্যে বেস্ট হলো মাউন্ট ফুজিটা, মাউন্ট ফুজি, তারপরে আপনার স্কাই ট্রি স্কাই ট্রি, আর শিবুয়া ক্রসিং তো শিবা যাবেই। ক্রসিং। ওটা তো দেখতেই ভালো লাগে, ওটা তো মোবাইলে দেখতে ভাই ভালো লাগে আমি ভাই। নিজে মিসিং করছি। ও আর যেই না, কারণে ওইটা আবার আমি জাপান তো যাওয়ার চাচ্ছি, প্ল্যান। আমি তো চাচ্ছি যে আমি হোটেলে টিকিট কাটার সময় হোটেল কনফার্মেশন বলছি যে আমার হোটেলটা যাতে শিবুয়া ক্রসিং এর পাশে হয়, তাহলে সকাল বিকেল রাতে সব সময় ওইখানে আড্ডা মারতে দেওয়া যাবে। অনেস্টলি শিবুয়া ক্রসিং সেই অনেক একটা জায়গা, অনেক ইউটিউবে জোস, দেখে বাট আমি মিস করে ফেলছি। বাট আমি ইনশাআল্লাহ আবার যাব, বাট ইনশাআল্লাহ আমি একটু উইন্টারের দিকে যাব, কারণ আমার গরম খুব প্যারা লাগে। এখন তো এখন একটু গরম, একটু সামার এখন বলা উইন্টারে যায়। গেলে তো আপনার মাউন্ট ফুজিটা দেখবেন না। ইয়েস, আগের বারও তো বোধহয় আপনি মিস করছিলেন মাউন্ট ফুজিটা, তাহলে তো এবং এটাই সত্য। উইন্টারে যাওয়া যাবে না, আশিক ভাই যে বলছে যে উইন্টারে গেলে মাউন্ট ফুজি দ্যাটস বিন ডিফিকাল্ট। দেখা যাবে না। আর এই যে সামারে ওনারা যে যাবে, ওনারা কিন্তু একদম মাউন্ট ফুজি এবং সেখানে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটা শুধুমাত্র সামারের সময় ওপেন থাকে, সামার, হ্যাঁ রাইট। ওই রেস্টুরেন্টও আপনারা যেতে পারবেন। আমরা মিস করছি, আমরা জাস্ট কতটুকু করছি, গেছি অ্যান্ড দেন মাউন্ট ফুজি দেখছি, বাট হাফ ওইভাবে জাবসা আমি ছবিতে দেখছিলাম, জাবসা এত ই লাগে না। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আবার বেশি মুভও করতে পারিনি, কারণ হচ্ছে স্নোফল হচ্ছে রিস্কি, ওরা কিছু রোড ব্লক করে দিছে ব্লক করে দিছে। যে তুমি এদিক যেতে পারবে না, ওদিক যেতে পারবে না। সো জাস্ট ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে চলে আসে, বিকজ আপনারা জানেন যে জাপান অনেক সুন্দর এবং অনেক গোছানো এবং অনেক নেট অ্যান্ড ক্লিন। সো এই দিক থেকে হচ্ছে গিয়ে মানে ঘুরতে যাওয়ার জন্য এবং সিকিউর, অনেক সিকিউর। আর সবচেয়ে বড় কথা আসবে আমরা যেটা দেখলাম, তারা খুব শিডিউল মেনটেন করে, ফুললি যেটা মানে আমরা হয়তো বা কখনো থিঙ্কও করি না। তারা সবকিছুতে শিডিউল। আমরা তো অলস। না, আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে যদি অ্যাক্টিভ হই, সবাই মিলে যদি আরো কিছু করার চেষ্টা করি দেশের জন্য, হয়তো আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আসলে আমার 14টা দেশে ট্রাভেল করা, আমার একটা ট্রাভেল শুধু ইন্ডিয়া, ওটা আমি আমার চাটখিল থেকে করেছি। আর যতগুলা ট্রাভেল করেছি সবগুলা আমি টিভিডি হলিডেজের মাধ্যমে করেছি, কারণ এর জন্য আশিক ভাইকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। ওকে, ধন্যবাদ। আর অবশ্যই সব সময় আমার আস্থা টিভিডি হলিডেজ। আলহামদুলিল্লাহ। দিদার ভাই আছে, আবার রবিউল ভাইকে মিসিং করতেছি, রবিউল ভাই নাই। রবিউল ভাইয়ের সাথে কিন্তু আমার বিকেলে দেখা আমি করছি, জানি। কিন্তু উনি নাই, মিসিং এবং আমার করতেছি। কাছে মনে হয় আমার সাথে রবির সাথে আপনি একটু হ্যাঁ, বেশি আমার বেশি। একটু ভালো আন্ডারস্ট্যান্ড। আপনি তো আবার বড় দেশের বিষয় করেন, আপনি তো আবার ছোট দেশে, আপনি তো বড় আপনার দেশে, এই যে না। বড় দেশে ঢুকে গেলেন এখন তো আমি আপনার সাথে ঢুকে গেছি, এখন হয়তো আচ্ছা রবিবারে খুব মিস করতেছি, ভিডিওটা দেখলে রবি অবশ্যই হ্যাঁ। রিমার্ক করবে যে হ্যাঁ আশিক ভাই আমার কথা মনে আচ্ছা করছে। ভাই, আপনার জন্য দোয়া রইল। নেক্সট ভিডিওতে ও ইনশাআল্লাহ নেক্সট নেক্সট আপনার আমার প্ল্যান আছে, নেক্সট হচ্ছে ইউকে করব, অস্ট্রেলিয়া করব। নেক্সট প্ল্যান আছে আমার, এই যে আমি জাপান থেকে ঘুরে এসে ইনশাআল্লাহ ইউকে এবং অস্ট্রেলিয়ার জন্য জমা দিব, অবশ্যই। এটা আমার নেক্সট প্ল্যান। ইনশাআল্লাহ এটার দায়িত্ব হলো দিদার ভাইয়ের কাছে, প্রয়োজনে আমি এক্ষুনি পাসপোর্ট দিয়ে দিচ্ছি। না না, জাপান যাবেন কেমনে? জাপান যাওয়ার আগে নিয়ে যাবো, মগর আপনি আমাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইউকে এবং অস্ট্রেলিয়া, হ্যাঁ, হ্যাঁ। ওটা তো আমার আবার ইনভাইটেশনের ব্যবস্থা আছে। হ্যাঁ। আপনি আমারে বলছিলেন যে জি, যদি ইনভাইটেশনটা আপনার ক্লোজলি হয়, ক্লোজলি হ্যাঁ, ইয়েস। তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো আমি আমার যে আত্মীয় আছে ওনার সাথে বলছি, উনি বলছে যে ওকে ফাইন, তুমি যে ধরনের ইনভাইটেশন বলবা আমি দিব। তো আমরা সবচেয়ে কিন্তু সবাইকে যে বিষয়টা বলছি, ইউকের ক্ষেত্রে ইনভাইটেশনটা অনেক ভাইটাল রোল প্লে করে এবং আশিক ভাইয়ের রিলেটিভ আছে। সো আমি বলছি ভাই তাহলে আপনি যে কোনো ভাবে আগে ইনভাইটেশন অ্যারেঞ্জ করেন, এটা ইনশাআল্লাহ খুব আমার হেল্পফুল। আমার ইনভাইটেশন টোটালি মোটামুটি কথা আছে। এখন আমি ইনশাআল্লাহ। জাপান থেকে ঘুরে এসে ইনশাআল্লাহ এক সপ্তাহ পরে দিয়ে দিব। হ্যাঁ আর ইনশাআল্লাহ আপনি তো আছেন, হ্যাঁ। করতে হবে সারা রাত ইনশাআল্লাহ জেগে। এরপরে ওনার ইউকের ভিসার সফলতা, অস্ট্রেলিয়ার ভিসার ইনশাআল্লাহ, সফলতা, দোয়া করবেন আরো সবাই। কাহিনী নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশিক ভাই, আমি বেসিক্যালি এই যে আজকে আপনার যে সফলতা, আলহামদুলিল্লাহ, জাপানের ভিসা কিন্তু একটু ডিফিকাল্ট। অনেক জাপান, difficult, হ্যাঁ অনেক difficult। জাপান, কোরিয়া, এই ভিসাগুলো একটু ডিফিকাল্ট। তো আল্লাহর অশেষ সময়তে আপনার আজকে ভিসা হয়ে আসছে। তো এই ওভারঅল সব কিছু মিলিয়ে টিভিডি হলিডেজ বা আমি দিদার, রবি, সো আপনার ওপিনিয়নটা যদি সবার সাথে একটু শেয়ার করতেন। আমি প্রথমে টিভি হলিডেজের কথা বলেছি যে আমার আস্থা এবং ভালোবাসার টিভিডি হলিডেজ, দিদার ভাই এবং রবি ভাই। কারণ অন্যান্য এজেন্সিতে আপনি যখন যাবেন, পাসপোর্টে কি আছে দেখবে না, বলবে যে আপনি ফাইল দেন, কাজ হবে, ভিসা হবে। কিন্তু দিদার ভাইয়ের একটা জিনিস দেখলাম যে কিছুদিন আগে আমার সামনে একটা ফাইল আসছিল,
উনি বলছে যে এটা হবে না, এটা ফেরত, আপনি আরো 3 মাস পরে প্ল্যান করে আসেন, তারপরে করেন। কিন্তু এটাই সবচেয়ে মজার বিষয়, কিন্তু অন্য এজেন্সি এই ফাইলগুলো পেলে ওরা কি করবে, ওইটাই আগে নিবে যে আপনার ভিসা কনফার্ম হবে, টেনশন নাই। এরকম আমাদের অনেক করছি, হয়েছে, কিন্তু তাদের মধ্যে ডুপ্লিকেট কোনো নেই। যে ফাইলটা ভিসা হওয়ার সম্ভাবনা থাকে ওই ফাইলটা নিয়ে ভাইরা কাজ করে। আর দিদার ভাইয়ের সবচেয়ে ভালো লাগে আমার কাছে, প্রত্যেকটা ফাইল খুবই যত্ন সহকারে, এই যে আমি একটু আগে এসেছি 4-5টা ফাইল দেখলাম যে পড়ে আছে, ওইগুলা দেখতেছে, দেখার ফাঁকে এখন আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আবার যাই উনি বসবে, আজকে রাত্রে হয়তো বাসায় যেতে পারবে না। রেসপন্সিবিলিটি ওইটাই, এটা একজন মানুষের এই জিনিসটা যখন থাকে, ইনশাল্লাহ আমি তো আপনাদের টিভিডি হলিডে, আমার ট্রাভেল শুরু 2022 থেকে, তো আল্লাহর রহমতে, এটা একটা আল্লাহর রহমত। জি জি, এতদিনে আপনারা যে অল্প সময়ে যে অবস্থানে আসছেন, এটা হলো আল্লাহর একটা রহমত আপনাদের প্রতি। কিন্তু এবং আরো হাজার হাজার এজেন্সি আছে, মাঠেও পাওয়া যাবে না। এটা এটা মন থেকে বলছি, এটা সবাই মন যেন থেকে ভালো বলছি। কিছু করে, জি জি, আরো ভালো হয়। কারণ আসলে কি ধরেন, শুধু আমরা একাই যদি ভালো কিছু করার জন্য চেষ্টা করি তাহলে অনেক কঠিন হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, সম্ভব না। তো আমি অবশ্যই বলবো আরো যারা এই ট্রাভেল সেক্টরে যারা লিড দিতেছে, আমিও বলবো সবাই মিলে আমরা ভালো একটা কিছু যেন করতে পারি। কারণ আপনারা যারা ক্লায়েন্ট আছেন, প্রকৃত অর্থে আপনাদের কিন্তু একটা প্ল্যান থাকে, একটা একটা উইশ থাকে যে আমরা এইভাবে ঘুরবো, এইভাবে আমার প্রোফাইলটা হবে। তো এক্ষেত্রে দেখেন, আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে, যেই ফাইলটা যেই দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাই, আমরা ওই ফাইলটার কাজ করি না। যখন আমার কাছে মনে হয় যে এই ফাইলটাতে এই ভিসাটা হওয়ার সম্ভাবনা নাই, তখন আমি রিটার্ন দিয়ে দিই। হ্যাঁ, এটা বাস্তব। তো আমি শুধু বলবো, শুধু আমরা না, প্রত্যেকটা ট্রাভেল এজেন্ট যারা আপনারা আছেন সবাই চেষ্টা করবেন ক্লায়েন্টের, কারণ একটা বিষয় কি, উইন উইন সিচুয়েশনটা যেন আমরা রাখি। আমাদের ক্লায়েন্ট যারা, তারাও যেন উইন হয়, আমরা যারা, আমরাও যেন উইন হয়, কারণ আমরা তো পরিশ্রম ক্লায়েন্টের করতেছি। উইনটাই নিজের উইন। ক্লায়েন্টের সফলতাই আসলেই আমাদের win। ভালো লাগে একটা ভিসা যখন হয়, অবশ্যই নিজের কাছে যেমন ভালো লাগে, হ্যাঁ, আপনাদের কাছে অবশ্যই। আরো বেশি ভালো লাগে যে অবশ্যই মেকিংটা আপনারা তৈরি করছেন। অনেক প্রাউড করার মতো একটা ওটাই, বিষয়। ওটাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আবার সফল কোনো হিস্টোরি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে এরকম আরেকটা বড় দেশের বিষয় নিয়ে আসতে পারি অনেক অল্প সময়ের মধ্যে, অনেক অল্প সময়ের মধ্যে। ইনশাআল্লাহ আপনার চেষ্টা থাকতে হবে। ইনশাল্লাহ। আপনি কিন্তু ইনশাল্লাহ। আমাকে আজকে কনফার্ম বলে দিতে হবে যে ইনশাআল্লাহ। ভাগ্য তো ইনশাল্লাহ। আছে, সবাই সাক্ষী থাকবে। হ্যাঁ, সবাই সাক্ষী সবাই হলো। সাক্ষী থাকলো। আমরা আশিক ভাইয়ের আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া এবং ইউকে ভিসার সফলতার ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।